একটু মাথাটা কিছু গন্ডগোল আছে আমার মনে হয়। আমার আবল তাবল বকতে আরম্ভ করে মমতা ব্যানার্জি একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে, যেটা হচ্ছে আমরা কিন্তু আম চুষ খাচ্ছি না, আমরা লেবু চুষ খাচ্ছি না, আমরা বসে থাকবো। বাংলার মানুষই যথেষ্ট বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের কাউকে ট্রেনিং করাতে হবে না কলেজের ছেলে মেয়েকে, আমাদের সেনাবাহিনী যথেষ্ট তাদের জবাব দিয়ে দেবে। যে রেজাল্ট চায় তাহলে আজকে বাংলার পুলিশ হোক কলকাতা পুলিশ হোক ভরসা করতে হবে। সিবিআই এখন পর্যন্ত রবীন্দ্রনাথের কিরম যে নোবেল পুরস্কারটা খুঁজে পাইনি। যেই কিরম যে এজেন্সি সিবিআই হোক আর কি এনআইএ হোক, যে ইডি হোক, যে একটাও কেসে প্রমাণ করতে পারেনি, শাস্তি দেওয়াতে পারেনি, তার উপরে ভরসা কেন করছেন আপনারা? এইটাই পরিণাম তার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বাংলাদেশ থেকে আক্রমণ, নষ্টা মেয়ে বলে আক্রমণ এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে তিনি কার্যত তিনি মুসলিম বিদ্বেষী, বলা হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী, এই কার্যত এই রকমই মন্তব্য করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি সেখানে বলা হচ্ছে আমরা কি আমলকি চুষবো, লাথি মেরে ভারতীয়দেরকে বার করে দেওয়ার নিদান দিচ্ছেন, যুদ্ধের জন্য কার্যত তৈরি হওয়ার নিদান দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন মন্ত্রী জাভেদ আহমেদ খান, কথা বলবো তিনি কি ভয় পাচ্ছেন কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে, বলছি যুদ্ধের জন্য বাংলাদেশ রেডি হতে বলছে। যেমন পাগলরা কি না বলে, ছাগলরা কি না বলে, সেটা আমরা তার উপরে কোনো গুরুত্ব দিই না। ভারতবর্ষ এবং বাংলা মানুষ কিন্তু আজকে মমতা ব্যানার্জি যেটা বলেছে সেটাই সঠিক। এটা তো দিল্লির ব্যাপার আছে, দিল্লি দেখবে বলবে, আমরা পুরো সমর্থন করব। এবং তার সঙ্গে আজকে একটা জিনিস তো ঠিক, ভারতবর্ষ যদি 71-এ বাংলাদেশ কিরম চেয়েছে, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হয়েছে, বাংলাদেশ যেখান থেকে জন্ম নিয়েছে, ভারত না থাকতে গেলে সে জন্ম নিতে পারতো। আর যারা বলছে লাথি মারবে, যারা বলছে 4 দিনে দখল করবে, মমতা মমতা ব্যানার্জি একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে, যেটা হচ্ছে আমরা কিন্তু আম চুষ খাচ্ছি না, আমরা লেবু চুষ খাচ্ছি না, আমরা বসে থাকবো। বাংলার মানুষই যথেষ্ট বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। এবং যারা বলছে তারা কিরম সে না হয় পাগল হবে, না হয় ছাগলের দলের হবে, না হয় বাচ্চা হবে। এই এর বেশি কিছু না। যারা এই ধরনের কথা বলে তাদের আমি বলি, পড়াশোনা করো, দেখো 95,000 পাকিস্তানি কিরম যে আর্মির লোকদের সারেন্ডার যদি কেউ করিয়ে থেকে বিশ্বতে রেকর্ড যদি দ্বিতীয় কারণ না থাকে, তাহলে তার নাম হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষ আবার প্রমাণ করে দেবে। এবং তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, আমাদের মাননীয় দিদি, কি আমরা কিরমসে যেমন চুষে বসে নেই, আমরা ওই চুপচাপ সে বসে থাকবো এরকম না, তখন হবে, দেখা যাবে। আমি বলছি কার্যত দেখা যাচ্ছে রিজভী কবির, তিনি বিএনপি নেতা, তিনি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে নষ্টামিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি বলছেন? শুনুন, জিনিসটা হচ্ছে পড়াশোনা কম আছে এইসব লোকের কি মন্তব্য করছে তার উপরে উত্তর দেওয়ার দরকার নেই। মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষ না, সারা বিশ্বতে তার একটা নিজের আইডেন্টিটি আছে। তাকে কিরম সে আজকে সেইখানে যখন ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্যের জন্য ডাকা হয়, অক্সফোর্ডে ডাকা হয়, তাকে বিএনপি নেতারা কিরম মূল্যবাদী হয়ে গেছেন তারা। এখন তারা কিরম সে আবল তাবল বলছেন। আজকে আমরা জিজ্ঞেস করতে চাই, এতদিন তো তাদের কিরম সে যে কিরম সে প্রেসিডেন্ট ছিল, তার অবস্থা কি ছিল? তিনি তো হাসিনার চামচা হয়ে গেছিলেন। তখন তাদের বিবেক কোথায় ছিল? তখন বক্তব্য কেন বড় বড় বক্তব্য রাখেননি, আজকে কেন করছে? আর এই দালাল পার্টিদের আমরা কোনো গুরুত্ব দিই না। মোহাম্মদ ইউনূস আসার পর বাংলাদেশে কি আরো বেশি করে অরাজকতা বাড়ছে? আমি বলছি মৌলবাদীরা কি সবসময় সমাজের ক্ষেত্রে ভয়ঙ্কর, তারা কি সমাজের ক্ষেত্রে খারাপ? এবং জিনিসটা হচ্ছে ইতিহাস তো সেটা প্রমাণ করছে, মূল্যবাদী যারা আছেন তারা কিন্তু নিজে ছাড়া কিছু বুঝেন না। আর তাদের কিরকম যে ভাবনা চিন্তা শুধু ওই লিমিটেড আছে, ধর্ম নিয়ে আর নিজের কিরকম যেটা ঠিক করেছেন সেটা। আজকে একটা কুয়ার মধ্যে যদি একটা ব্যাঙ থাকে, তার পৃথিবীটা সেটাই। আর যে সমুদ্রে যে মাছ থাকে তার পৃথিবী সেটাই হয়। আজকে যারা মূল্যবাদী আছেন তাদের ওই কুয়ার ব্যাঙ আছেন, তাদের সেই ধারণা থাকবে, সেই চিন্তা থাকবে, সেই কথা বলবে।
এদের থেকে বেশি কিছু আশা করা যায় না। আজকে দেশটা কোথায় চলে গেছে এবং আজকে মানুষ কিরকম হচ্ছে, কোন জায়গায় পৌঁছে গেছে, সায়েন্স কোন জায়গায় পৌঁছে গেছে, এটা তারা তাদের ভাবনা চিন্তার মধ্যে নেই। আজকে সেই জন্যে কম পড়াশোনা লোকদের কথার উপরে না মানুষ গুরুত্ব দেয়, না কোনো কথা রিয়াকশন করে। যুদ্ধের জন্য রেডি হতে বলছেন, কার্যত বলছেন কলেজে যারা পড়ে তাদেরকে বন্দুকের ট্রেনিং দিতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা রেডি, বিএনপিরা। আমাদের কাউকে বলতে হবে না যুদ্ধের জন্য রেডি থাকতে, আমাদের একটাই বলতে হবে, ইতিহাস সাক্ষী আছে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে ৯৫,০০০ পাক সেনাবাহিনীকে বন্দি করে আজকে ভারতের এই সেনা, এই কিরম সে ইস্টার্ন কমান্ড প্রমাণ করে দিল কি আজকে তারা যেটা পারে অন্য কেউ দেশ পারবে না। ইস্টার্ন কমান্ড যেটা আমাদের আছে ভারতীয় সেনা এইখানে কলকাতায়, আজকে আমরা তার উপরে পুরো আস্থা আছে এবং আমাদের ভারতের প্রত্যেকটা মানুষের আস্থা আছে। আমাদের কাউকে ট্রেনিং করাতে হবে না কলেজের ছেলে মেয়েকে, আমাদের সেনাবাহিনী যথেষ্ট তাদের জবাব দিয়ে দেবে। জয় বাংলা স্লোগান আপনারা যেটা বলেন বারবার, সেই জয় বাংলা স্লোগান তুলে দিতে বলছে কার্যত বাংলাদেশিরা। এই মুহূর্তে দাঁড়িয়ে মামলাও হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে। বাংলাদেশের কি হয়েছে তার আমার বলার কিছু দরকার নেই, তার উপরে আমি কমেন্ট, আমরা কমেন্ট করব না। কোথায় কি কেস হয়েছে আমি জানি না। বাংলার আমরা ধ্বনি দিই, বাংলার আমরা বাংলাকে জয় বাংলা বলি, এটা আমাদের কিরকম স্লোগান, এই স্লোগান আমরাই কিরকম আমাদের মুখ থেকে ভালো লাগবে, অন্য কারোর মুখ থেকে লাগবে না, সেই জন্য তো কেস করেছে। সেটা তো হলো আমরা দেখলাম তো, যে তাদের গডফাদার যে জন্ম দিয়েছে, যে কিরকম সে রাষ্ট্রীয় পিতা, তার কিরকম সে স্ট্যাচুকে ভেঙে দিলেন, তাকে জুতো মালা পরালেন, এটাই তাদের শিক্ষা। ভারতের দালাল ছিল কি পরের কথা, দালাল তো পরে হবে। দেশটাকে স্বাধীন করিয়েছিল, তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। তা কি ছিল ও, এখন কে পাগল কে ছাগল কি বলছে তার সব কথার উপরে কমেন্ট করতে হবে, আমি কমেন্ট করবো না। কিন্তু একটা জিনিস পরিষ্কার বলি, কিরম সে যারা নিজের বাবাকে বাবা বলতে পারে না তারা কোনোদিন উন্নতি করতে পারবে না। বলছি দেখা গেল আরজিকর কেসে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন পেল, অপরদিকে দেখা যাচ্ছে, আমি বলছি অনেকেই সিবিআই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে কুলতলি 60 দিনের মধ্যে ধর্ষণ মামলায় কলকাতা পুলিশ কার্যত, বেঙ্গল পুলিশ নজিরবিহীন একদম রায় যেটা কোর্টের পেয়েছে, এখনো পর্যন্ত ধর্ষণ মানে ফাঁসির সাজা। এখানে কি মনে হচ্ছে সিবিআই এর উপর আস্থা হারাচ্ছে? দেখুন একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, যেখানে আমাদের রাজ্যের পুলিশ কিরম সে ইনভেস্টিগেশন করছে, যেখানে তারা কিরম সে চার্জশিট দিচ্ছে সেখানে সাজা হচ্ছে, এবং যারা চার্জশিট দিতে পারছে না তাদের উপরে যারা আস্থা রেখেছিলেন তারা এবার উত্তর দিন। আজকে তো আপনারা রাজ্য পুলিশ যাকে ধরেছিল তার ছাড়া তো আর কোনো ধরা পড়েনি, চার্জশিটও দিতে পারিনি। আজকে সেই সিবিআই কে আজকে আপনারা যদি তার বিরুদ্ধে বলেন তা আসে যায় কিছু না, কিন্তু একটা জিনিস প্রমাণ দিয়েছে এখানে, মমতা ব্যানার্জির পুলিশ, দিদির যেটা কিরম সে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা প্রমাণ দিয়েছে কি আমরা বাংলার মানুষ, বাংলার অ্যাডমিনিস্ট্রেশন পারে কিরম সে আজকে কোনো কেসে যদি কিরম সে আজকে যদি মানে বিচার চেতে হয়, যদি কোনো ওর কিরম সে রেজাল্ট চায় তাহলে আজকে বাংলার পুলিশ হোক কলকাতা পুলিশ হোক ভরসা করতে হবে। সিবিআই এখন পর্যন্ত রবীন্দ্রনাথের কিরম সে নোবেল পুরস্কারটা খুঁজে পাইনি। আমি বলছি আরজি করের মা বাবা মানে কার্যত বাবা চোখের জল ফেলছে, তিনি বলছেন সত্যি আমার মেয়েটার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল, মেয়েটা বিচার পেল না এখনো পর্যন্ত। ওনাকে বলবো এই বিজেপি আর সিপিএম এর গ্যাসে উনি উঠে গিয়েছিলেন তো চলেছিলেন, আজকে দেখলেন মমতা ব্যানার্জির পুলিশ অন্য জায়গায় কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি বিচারটা পালিয়ে দিল, ফাঁসির আজকে কেন সেই নির্ণয়টা আজকে হয়েছে। কিন্তু এইখানে চার্জশিটও দিতে পারিনি। আপনারা বলেছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করবো, অমিত শাহ দেখা করিনি। আপনারা বলেছিলেন সিবিআই কিছু করতে পারিনি। আপনারাই তো বলেছিলেন সে সময়, যদি আপনারা আস্থা রাখতেন, দিদি তো বলেছিল যে আমি কিন্তু কড়া থেকে কড়া কিরম সে শাস্তি হোক সে ব্যবস্থা করবো, তখন তো আপনারা
ওই কিরম যে বিজেপির কিছু নেতা আর সিপিএম এর কিছু দালালদের কথা আপনারা কিরম হচ্ছে আমাদের বিরুদ্ধে চলে গেলেন, কিরম হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন। কি হলো? আজকে যেই কিরম হচ্ছে এজেন্সি, সিবিআই হোক আর কি এনআইএ হোক, যে ইডি হোক, যে একটাও কেসে প্রমাণ করতে পারেনি, শাস্তি দেওয়াতে পারেনি, তার উপরে ভরসা কেন করছেন আপনি? এইটাই পরিণাম তার। একই সাথে বলছি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এমনকি জামিনে ওখানে রায়ে লেখা আছে যে উনি কোনোদিন মন্ত্রী হতে পারবেন না, আর কোনোদিন মন্ত্রী পদে উনি থাকতে পারবেন না, স্পষ্ট করে লেখা আছে। দেখুন, আমরা তো বহিষ্কার করে দিয়েছি অলরেডি পার্থ চ্যাটার্জিকে। এখন জিনিসটা হচ্ছে উনি কেস থেকে নির্দোষ বেরিয়ে আসবেন, তখন কিন্তু যদি পার্টির কাছে কোনো আবেদন করেন, পার্টি সে বিবেচনা করে দেখবে। কিন্তু জিনিসটা হচ্ছে আমরা যদি আমাদের কিরম যে পার্টি যদি তদন্ত কমিটি করে, তার রিপোর্ট যেটা হবে তার ভিত্তির উপরে কিন্তু কেউ থাকতে পারবে, কেউ থাকতে পারবে না, এটা পার্টি নির্ণয় করবে। কোনো কোনো কোর্টও করবে না, কোনো অন্য মানুষও করতে পারবে না। বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কেন প্রবীণদের উপর ভরসা রাখছে? অনেকেই বলছেন, কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কার্যত নবীনদেরকে ছেটে ফেলে প্রবীণদেরকে। এবং মমতা ব্যানার্জি আছে। আজকে প্রবীণ হোক নবীন হোক, দুটোই আজকে তাদের আইকন হচ্ছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি ছাড়া সব কিন্তু জিরো, বিগ জিরো। বাকি মমতা ব্যানার্জি একটাই আছে হিরো, সেই তার নামেই আমরা জিতি, তার নামে তার ছবিকে আমরা সামনে রেখে আমরা আমাদের বক্তব্য রাখি। আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, কর্মসমিতিতে, জাতীয় কর্মসমিতিতে জায়গা পেলেন, আপনার নাম নতুন করে ইনক্লুড হলো এই মুহূর্তে দাঁড়িয়ে। আর একটা জিনিস বলছি, একই সাথে বাবরি মসজিদ হবে নাকি শুনছি। দেখুন, আমি ধন্যবাদ জানাবো নেত্রীকে, আমার উপর আস্থা রেখেছেন, আমাকে সেই কিরম সে ওয়ার্কিং কমিটির মধ্যে রেখেছেন। আজকে বাবরি মসজিদ আর কিরম সে দ্বিতীয় কেউ কিরম সে নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে পারবে, আমার এটা নেই। তাজমহলের রেপ্লিকা তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা তাজমহল তো হতে পারেনি, ভিক্টোরিয়ায় হয়েছে। আর বাবরি মসজিদ যদি কেউ বলে আমি আবার বাবরি মসজিদ তৈরি করব, তাহলে সে মূর্খর কিরম সে স্বর্গ। ও একটু মাথাটা কিছু গন্ডগোল আছে, আমার মনে হয়। আমার আবল তাবল বকতে আরম্ভ করে। আর পার্টি যদি করতে হয়, পার্টির নির্দেশ মেনে চলতে হবে। পার্টি করতে গেলে পার্টির সঙ্গে ডিসকাশন করে, আলোচনা করে কোনো বক্তব্য রাখতে হবে। পার্টি কিরম সে ওকে কোনো অনুমতি দেবে না, নিজের ইচ্ছের মতন যে, আজকে এটা করে দেবো, কালকে ওটা করে দেবো। ওনার ক্ষমতাটা কি? আজকে কিরম সে উনি বাবরি মসজিদ নতুন তৈরি করবেন, বুঝলেন? উনি কোথা থেকে টাকা আনবেন? সরকারি সরকারি কিরম সে কোথা থেকে পারমিশন পাবেন? আমরা কিরম সে প্রোগ্রেসিভ হতে পারি, আমরা কনজারভেটিভ হতে পারি, আমরা কিরম সে মানুষ যদি হতে চায়, তার মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে, অন্য মানুষের, অন্য ধর্মের কোনো কিরম সে আঘাত না দিয়ে সেই কাজটা করতে হবে। এই জিদাজিদি রেষারেষির, এটা বিজেপির মুখে ভালো দেখায়, অন্য পার্টিতে, আমাদের পার্টিতে এসব চলে না।